আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ শুরু করছি। তো আমার বাটা মসলা ছিল না, শেষ হয়ে গিয়েছে। আর আমি বাটা মসলা অনেকেই কি বাংলাদেশের সব মানুষই এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রোজেন করে খায়। আর আমার ব্লেন্ডার আর বাটা দুইটাই আমার কাছে এক, তবে আমি ফ্রোজেন করে খাইতে পছন্দটা কম করি, বাটাটাই খাই। তো 2 দিন বা 3 দিনের জন্যই আমি বেটে রাখি। আজকেও আমি সেটাই করব, একটু বাড়িয়ে বাটবো, যেহেতু আমি 2-3 দিন খাবো সেজন্যই। তারপরে 3 দিন পরেই আবার বাটতে হবে, এরকম করেই আমি চলি। তো এই তো আমি বাটা শুরু করছি। আর আমার ছেলে তো সামনে এসে ভাবতেছিল যে এটা খেলনা নাকি, এটা যে ক্যামেরা সে তো জানে না, ছোট মানুষ। এখানে আইসাই এই তো আমার কাটা পেঁয়াজ গুলারে দিয়ে খেলা করতেছে। তা আমি আর কিছু বললাম না, দেখতেছিলাম যে সে কি করে। আর আমার বাটা মশলাও বাটা তাড়াতাড়ি করে করতেছি, যেহেতু আমি নাস্তা এবং ভাত দুটোটাই তৈরি করব। চেষ্টা করছিলাম যে আমি অনেক তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে। আজকেও আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এই তো ইসমাইল বাবা কি করতেছে, আমি তো প্রথমেই বললাম যে ও খেলনা ভেবে এটাতে খেলতেছে। তারপর হয়তো বুঝতেছিল যে এইটা রেকর্ড হচ্ছে, যেহেতু ছোট মানুষ তেমন বেশি বুঝে নাই। ওই তো দেখাইতেছিল যে ওইদিকে কিছু একটা দেখাইতেছিল, আমি বুঝতে পারিনি। আর আমি তো ওর দিকে তাকিয়ে হাসতেছিলাম। এই তো আমার মশলা বাটা শেষ। আর আমি বাটির পরে মিক্স করে ফেলি। রসুন অ্যান্ড জিরা মিক্স করার কারণটা আমি বলি, কারণ দুটোটাই যেহেতু পরিমাণ মতো নিছি, তো আমার মনে হয়েছিল যে এই দুইটা মিক্স করে ফেলি। আর এক্সট্রা রাখার কোনো দরকার নাই, এক্সট্রা রান্না করলেও যেটুকু দিব আর মিশাইলেও ওইটুকুই দিব সেজন্য। আর আমার সবসময় ফ্রিজে মাছ মাংস নিতে আসলে এই একটা সমস্যা হয়। আমি কি আমার কিছু কিছু পলিথিনে কয়েক টুকরা বেশি থাকে, আবার কিছু কিছু পলিথিনে কয়েক টুকরা কম থাকে। আমি ফ্রিজের কাছে আসলে আমার খোঁজাখুঁজি শুরু হয়ে যায় কোনটাতে কম আছে, যেহেতু আমরা মানুষ কম। আর এই তো আমার হাজবেন্ড চলে গিয়েছে। আমি যেহেতু বলছি দেরি করে ঘুম থেকে উঠছি, সেজন্যই নাস্তা খাইতে পারে নাই। আর আমি আমার ছেলে যেহেতু 2জন, তো 4টা রুটি বানাবো ভাবছিলাম। তো পরোটা তৈরি করে ফেলছি সহজে, বেলাবেলি ছাড়াও আমি রুটিটা তৈরি করতে পারি। আটা সব কিছু গরম পানি দিয়ে গুলে সেটাকে চিতই পিঠার মতো একটা খামির তৈরি করে রুটির মতো আর কি শেপ দিয়ে রুটিটা তৈরি করি। আর তখনই পরোটাটা বাজতে অনেক সুন্দর হয়। যারা আমার পেজে নতুন, সবাই আমার পেজটা ফলো করবা। আর আমার আজকের মতো এখানেই শেষ, আমার রান্নাও শেষ। সবাই ভালো